আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের গামি ক্যান্ডি। বাসায় থাকা যে কোনো ফ্রুটস অথবা বাচ্চাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়ে এই গামি ক্যান্ডি তৈরি করে নিতে পারবেন। আজকে আমি 3টা ফ্লেভারের গামি ক্যান্ডি তৈরি করব, কমলা, আনার আর আঙুরের ফ্লেভারে। আজকে আমি অনেক সহজভাবে আপনাদের কাছে শেয়ার করব, আশা করছি অনেক ভালো লাগবে। তাই আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তাই প্রথমে কমলার গামি ক্যান্ডি তৈরি করব। এই জন্য আমি এখানে আমাদের গাছের কমলা নিয়েছি। এখন এই কমলাগুলো থেকে কমলার গায়ে থাকা খোসাগুলো খুব ভালোভাবে ছিলে নিব। আপনারা চাইলে এখানে কমলার বদলে মালটাও নিতে পারবেন। এখন আমি এই ছিলে রাখা কমলাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এই কমলা থেকে আমি জুস বের করে নিব। এখন এটা থেকে আমি খুব ভালোভাবে জুস বের করে নিয়েছি। এখন এই কমলার জুসটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেরেছেন আমি কিভাবে ছাঁকনিতে করে কমলার জুসটাকে খুব ভালোভাবে বের করে নিয়েছি। এখন এই কমলার জুসের ভিতর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ও 1 চামচ আগার আগার পাউডার। আপনারা কিন্তু এখানে আগার আগার পাউডারের বদলে জেলাটিনও ব্যবহার করতে পারবেন। আগার আগার পাউডারটা জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই জুসটাকে চুলায় বসিয়ে দিব। এখন এই জুসটায় বলক আসা পর্যন্ত খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আপনারা তো দেখতেই পেরেছেন আমার কমলার জুসটা জাল করা হয়ে গেছে। আমি এখানে একটা হার্ট শেপের সিলিকনের মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের মোল্ড নিতে পারবেন। এখন আমি এখানে জাল করে রাখা কমলার জুসটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি একটা কাপে ঢেলে নিচ্ছি, এতে করে মোল্ডে দিতে সুবিধা হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি এটাকে নামিয়ে নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইজিভাবে মোল্ড থেকে বের হয়ে আসছে। আর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। সব গামি ক্যান্ডিগুলোকে আমি মোল্ড থেকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি এখানে 2টা আনার নিয়ে নিয়েছি। এই আনারগুলো থেকে আমি এখন বিচিগুলো বের করে নিব।
এখন এই আনারের বিচিগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই বিচিগুলো থেকে আমি এখন জুস বের করে নিব। এখন এই জুসটাকে আমি চালনির সাহায্যে সেঁকে নিব। আপনারা তো দেখতেই পেরেছেন আমি কিভাবে চালনির সাহায্যে জুসটাকে বের করে নিয়েছি। এখন আমি আনারের জুসের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার ও হাফ কাপ চিনি। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাতে বসিয়ে দিব। এখন আমি এটাকে সেম ভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা তো দেখতেই পেরেছেন আমার এই আনারের জুসটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিব। আমি এটাকে একটা কাপে নামিয়ে নিচ্ছি। আমি এখানে লাভ শেপের একটা মোল্ড নিয়েছি। এখন এর ভিতরে আনারের জুসটা দিয়ে দিব। সবগুলো খুব ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার এটাকেও আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব ইজিভাবে এগুলো উঠে আসছে। এই ক্যান্ডিগুলো উঠাতে কোনো অসুবিধা হচ্ছে না। সবগুলো ক্যান্ডি আমি খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি। এরপর আমি অন্যদিকে আঙুর নিয়ে নিয়েছি। এখন আমি এই আঙুরগুলো থেকে জুস বের করে নেব। এই জন্য একটি ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালোভাবে জুসটা বের করে নিয়েছি। এবার আমি এটাকেও খুব ভালোভাবে চালনির সাহায্যে ছেঁকে নেব। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি ও 1 চামচ আগার আগার পাউডার। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকেও চুলায় বসিয়ে দিব। এখন অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত।
আপনারা তো দেখতেই পেরেছেন আমার এই আঙুরের জুসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা কাপে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই আঙুরের জুসটাকে একটা হার্ট শেপের মোল্ডে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিন্ন ভিন্ন মোল্ড ব্যবহার করতে পারবেন। সবগুলোতে দেওয়া হয়ে গেলে এবার এটাকেও আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা তো দেখতেই পেরেছেন এটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকেও আমি নামিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পেরেছেন সব ক্যান্ডিগুলো কতটা সুন্দর হয়েছে। আর আমার কাছে কিন্তু কমলার গাম্মির চেয়ে আঙুরের গাম্মি আর আনারের গাম্মিটা বেশি মজা লেগেছে। আপনারা তো দেখেই নিলেন গাম্মি ক্যান্ডি তৈরি করাটা কতটা সহজ। তাই এখন বাসায় খুব সহজে ও হেলদিভাবে তৈরি করে নিতে পারবেন ফ্রুট গাম্মি ক্যান্ডি। যে কোনো ফ্রুটস দিয়ে বা যে কোনো ফ্লেভারে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে। আর এরকমই সব সহজ আর মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।